এই তো সেদিনকে, এই গেল কয়েকদিন আগে প্রচন্ড গরম, আমার এলাকার কিছু ভাইরা মাঝে মাঝে খিচুড়ির আয়োজন করে, বুঝতে পারছেন? খিচুড়ির আয়োজন করে, আমারে মাঝে মাঝে দাওয়াত দেয়, হুজুর আসো। তো আমি গেছি, খিচুড়ি আয়োজন করে ফাঁকা বিলের মধ্যে আয়োজন করছে। ফাঁকা বিলের মধ্যে, কিসের মধ্যে? ফাঁকা বিল। ফাঁকা বিলের মধ্যে একটা লাইট জ্বালায়, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো আমি যখন খেয়ে আসতেছি, হঠাৎ করে আমার হাতে লাইট, তাকালাম আলের দিকে, আল জমির জাল, আলের দিকে তাকালাম, তাকায় দেখি এর মধ্যে একটা বড় শামুক। শামুক বলে তো নাকি, কি বলেন? শামুক। এই যে গায়ে চকরা ফকরা, পেছন দিকে হুল, একটা শামুক। তখন আমি চিন্তা করতেছি যে আল্লাহ, এই শামুকগুলো খায় কি? মাটির নিচে তো এরা মুখ বাইর করতে পারে না, কথা বলে না, মাটির নিচে তো এরা মুখ বাইর করতে পারে না। যখন একটু বর্ষা বাদল হয়, এরা ওখান থেকে ঘুরে 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 ওই যে চকরা পকরা শামুকগুলো মাথা ঘুরায় 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 বেরোয় যায়। রাস্তাঘাটে দেখবেন দিক 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 করে ওপারে যায়, এপারে আসে। এরা উপরে এসে মুখ খুলে মাটির ভিতরে বছরের পর বছর থাকে, এরা মুখ খুলতে পারে না, শক্ত মাটির ভিতরে। খায় কি, খাওয়ায় কি? একটা শামুককে কে খাওয়ায়? আজকে মানুষ অবাক, কেন ভুল করবেন না আল্লাহ? আপনারা মনে করেন শুধু ভাত ডাল গোশটাই রিজিক? না, ভাত ডাল গোশটাই শুধু রিজিক না, সবচেয়ে বড় রিজিক হলো আপনার অক্সিজেন। অক্সিজেন। ও ভাই একটু মিলান না। করোনার সময় কোনো একটা রোগীকে যদি হসপিটালে ভর্তি করে হয়েছে, 1 ঘন্টা অক্সিজেন দিলে তার অক্সিজেনের বিল 200 টাকা, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা, 4 ঘন্টা অক্সিজেন দিলে তার বিল 800 টাকা, 24 ঘন্টা অক্সিজেন দিলে এর বিল হয় 4800 টাকা। একদিনের অক্সিজেনের বিল। এটা তো লোকাল হসপিটালের কথা বললাম। যদি হসপিটালটা ইউনাইটেড, স্কয়ার, আরো দামি হসপিটাল হয়, তাহলে অক্সিজেনের বিল আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। এটা নরমাল হসপিটালের বিল বললাম, ঘন্টায় 200 টাকা। তাহলে একদিনের অক্সিজেন যদি 4800 টাকা হয়, ও ভাই, তাহলে 1 মাসের অক্সিজেনের বিল 1,44,000 টাকা। ভালো করে মিলাম, একদিনের 4800, 1 মাসের অক্সিজেন 1,44,000 টাকা। 1 মাসের অক্সিজেনের বিল। তাহলে 1 মাসের অক্সিজেনের বিল যদি 1,44,000 টাকা হয়, আগরতলার মানুষ এবার বুকে হাত দিয়ে বলেন, আপনার বয়স 50, আপনার বয়স 40, এই 50 বছরে আপনি কত টাকার অক্সিজেন খাইছেন? কই, আল্লাহ কি কোনোদিন ফেরেশতা পাঠাই কইছে নাকি আগে অক্সিজেনের টাকা দে, নাইলে লাইন কাটা? কইছে নি? কইছে? আরে আমার আপনার বাড়ির বিদ্যুৎটা আয় আর যাই, আয় আর যাই। মাস শেষে 1-2 তারিখ পড়ার আগে যদি বিল না দেন, 1-2 বিল জমা হয়ে গেলে বিদ্যুৎ কেটে দেয়। আজকেও আমার আগরডালির এক হিন্দু ভাইয়ের সাথে দেখা হয়েছিল সাউডাঙ্গা বিদ্যুৎ অফিসে। আগরডালির এক হিন্দু ভাই, তিনি আগরডালি কি বলে সাউডাঙ্গা বিদ্যুৎ অফিসে গিয়েছিল। আজকে আমার সাথে দেখা হয়েছিল, আমি এনার নামটা মনে নাই। কথা হয়েছিল ওনার সাথে, ওনার বাড়ি আগরডালি, এই আশপাশে কোন জায়গায়, সার্বজনীন মন্দির কোন জায়গায়? এখানে, এখানে সার্বজনীন মন্দির আছে নাকি? এই আশপাশে কোন জায়গায় বাড়ি, উনিও গেছে। ওনার ওই বিল বাকি ছিল, বিদ্যুৎ কেটে গিয়েছে, অথবা মিটার নেবে, এরকম একটা ঝামেলা। এখন আমার প্রশ্ন হলো, এই বিদ্যুৎ আয় আর যায়, তাই মাস পড়ার আগে বিল না দিলে বিল কেটে দেয়। কিন্তু আমার আপনার মালিক 50টা বছর যে আপনাকে অক্সিজেন দিচ্ছে, একটা দিন তো অক্সিজেন বন্ধ করে নাই। কই, কোনদিন কি আজরাইল বলেছে এই 50 বছরে এত টাকার অক্সিজেন খাইছস, আগে বিল দে, নাইলে অক্সিজেন কাটা? কইছে কোনদিন? কই নাই। কেন করবেন না আল্লাহর গোলামি? আপনি আল্লাহর গোলামি করতে বাধ্য। এবার আমার সাথে মিলে নেন। এবার আপনি যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, এই জমিনটাকে বিছানা বানাইছে আল্লাহ, আসমানটাকে ছাদ বানিয়েছে
এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ, অক্সিজেনের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। এত কিছুর পরেও যদি ওই আল্লাহর গোলামি না করেন, আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার আপনার নাই। দূর হয়ে যান, দূর হয়ে যান জমিন ছেড়ে। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে আমাকে জমিন থেকে বিছানা বানিয়ে দিল, যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলো, যে আল্লাহ আসমান থেকে সাপ বানিয়ে দিল, ওই আল্লাহর গোলামি করবেন না, ওই আল্লাহর হুকুম মানবেন না, ওই আল্লাহর আদেশ নিষেধ মানবেন না, ওই আল্লাহর একত্ববাদ মানবেন না, ওই আল্লাহর একামতের দ্বীন মানবেন না। আল্লাহর জমিনে থাকার অধিকার নাই। আপনার মতো নাফরমান বেঈমান কুলাঙ্গার আল্লাহর জমিনে আরেকটা হবে না। সচেতন নাগরিক যারা এই মাহফিলে আছেন, আপনারা কে কোন দল করেন আমি জানি না, ব্যক্তিগত ব্যাপার। আপনি আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জাতীয়বাদী হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্পষ্ট ভাষায় শুনে নেন, আল্লাহর দেওয়া জমিনে থাকতে হলে, আল্লাহর দেওয়া রিজিক খেতে হলে, আল্লাহর দেওয়া দেহ নিয়ে থাকতে হলে, আল্লাহর দেওয়া আসমানের বৃষ্টি যদি গ্রহণ করতে হয়, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে যদি বাঁচতে হয়, এই জমিনে যদি থাকতে হয়, তাইলে এক আল্লাহর গোলামি মেনে নিতে হবে, এক আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর একত্ববাদ স্বীকার করতে হবে। আর যদি তুমি স্বীকার না করো, পৃথিবী ছেড়ে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যাবে কোন জায়গায়? আছে কোন জায়গা? আছে কোন জায়গা নেই। যাবেন কই? এই দুনিয়ার কোন ফকির বাড়ি হলো যদি খেতে দেয় আর মাফ করো, আর এক বাড়ি যায়, সেকেন্ড বাড়ি গেলেও যদি খেতে দেয় আর এক বাড়ি যায়, তৃতীয় বাড়ি গেলে কেউ না কেউ কিছু পায়। কিন্তু আমার আপনার আল্লাহ যদি পৃথিবীর থেকে বের করে দেয়, কোন জায়গায় যাবেন? আর তো কেউ নাই, আর তো কেউ নাই। কার কাছে যাবেন? কোথায় যাবেন? কাজী সচেতন নাগরিক বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে 48 বার বলেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 48 বার বললেন তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, তাগুতি শক্তির গোলামি করেন, কোরআন বিদ্বেষীদের গোলামি করেন। তার মানে কি? আরে ভাই, বিনা উজুয় মিছা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি উজু করে মসজিদে দাঁড়ায় 48 বার বললেন তোমার গোলামি করি, অথচ বাইরে যে তাগুতি শক্তি নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীর গোলামি করলেন। তার মানে কি? আপনি ফরমালিন মুক্ত মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই বলে ধারণা করা হচ্ছে। কথা বলা কেন? আরে ভাই, একবার বললে ভুল হতে পারে, 2 বার বললে ভুল হতে পারে, 3 বার বললে ভুল হতে পারে, আপনার ব্রেন খারাপ। কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে লোকটা এই কথা 48 বার বলে, এই লোকটা ভুল করে কি করে? কেমনে ভুল করে? ও ভাই, এজন্য আপনাকে বলছি, মসজিদের মধ্যে যে প্রতিশ্রুতিটা আল্লাহকে দিলেন, মসজিদের বাইরেও সেই প্রতিশ্রুতিটা ঠিক রাখবেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? ব্যাচ চাইলে গোলামি করবেন কেন, তার কারণ বলে দিলাম। এবার আসেন, কোথায় কোথায় গোলামি? অর্থনীতিতে গোলামি করা লাগবে কার? রাজনীতিতে গোলামি করা লাগবে কার? সমাজনীতিতে গোলামি করা লাগবে কার? সংস্কৃতিতে গোলামি করা লাগবে কার? শিক্ষানীতিতে গোলামি করা লাগবে কার? পরিবার নীতিতে গোলামি করা লাগবে কার? গোটা জিন্দেগিতে গোলামি করা লাগবে, জোরে বলেন,
পরিবারের মধ্যে গোলামি করবেন কার? আল্লাহ। মনে আছে আপনাদের? পরিবারের মধ্যে গোলামি করেন তো? আমার কথা রাগ করেন না, কথাগুলো বুঝবেন। এমন লোক আছে এই মাহফিলে, জোহরের নামাজ পড়ে জামাতে, ওনার বউ আর 18 বছরের মেয়েটা বড় পুকুরে পরপুরুষের সাথে সাবান দিয়ে গোসল করে জামাতে। কথা কথা তাই কি বুঝলাম? পরিবারে আল্লাহর গোলামি। আমি মসজিদে গোলামি করছি কার? আল্লাহ। অথচ পরিবারের মধ্যে পর্দা নাই। আমার বউ বেপর্দায় চলে, আমার মেয়ে বেপর্দায় চলে, আমার বৌমা বেপর্দায় চলে, বৌমা বেপর্দায় চলে, বউ বেপর্দায় চলে, সব বেপর্দায় চলে। অথচ আমি মসজিদের মধ্যে গোলামি করছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। অথচ পরিবারের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, পরিবারের মধ্যে ফরজ নাই, পরিবারের মধ্যে আল্লাহর গোলামি নাই। কথা বলা কেন? আছে না নাই? রাগ করবেন না বাপ। এদেশের মানুষ লক্ষ টাকার বাড়ি বানাতে পারে, কিন্তু মাত্র 2000 টাকা দিয়ে তার টিউবওয়েলটা সুন্দর করে টিন দিয়ে ঘিরে দিতে পারে না। এজন্য আমি মাঝে মাঝে বলি, একটু বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এইদিকে একটু মাঝে মাঝে সফর দেবেন, দেখবেন এদিকে প্রত্যেকটা পুকুরের ঘাট একেবারে ছাউনি, পানি পর্যন্ত ছাউনি টিন দিয়ে ঘিরে দেওয়া। প্রত্যেকটা বাড়ির পুকুরের ঘাট ছাউনি দিয়ে ঘিরে দেওয়া, টিউবওয়েল ঘিরে দেওয়া। আপনাদেরকে শিখতে হবে। জামবাগের হাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, জাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, প্রত্যেকটা বাড়ি যে জায়গায় পুকুর আছে একদম পুকুরের পানি সহ ভেতরে ঢেকে দেওয়া, একদম ঢেকে পর্দা করে দেওয়া, দেখার কোনো সুযোগ নাই। অথচ আমরা বিরাট আল্লাহওয়ালা, বিরাট নামাজি, বিরাট পর্দাশীল, আমার বাড়ির টিউবওয়েলটাও পর্দা নাই, আমার বাড়ির যে পুকুরের ঘাটটাতেও কোনো পর্দা নাই। নারী পুরুষ অবাধ মেলামেশা একই সঙ্গে গোসল করছে। কথা বল ঠিক না বেটি? এই জন্য আপনাদেরকে বলবো, নামাজ যেমন ফরজ, পর্দা করাটাও কিন্তু তেমন ফরজ। পর্দা করাটাও তেমন ফরজ। এজন্য আপনাদেরকে বলছি নামাজিরা, আপনারা বাড়ি টিউবওয়েলটা সুন্দর করে ঘিরে দিবেন। বাড়ি যদি পুকুরে গোসল করার অভ্যাস থাকে তাহলে পুকুরের ঘাটটাও পর্দা করে ঢেকে দেবেন, চাইলে পরপুরুষে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে দেখতে পারবে না। আপনাদেরকে একটা কথা শুধু বলে যায়, এদেশের অনেক মানুষ আছে তারা বলে, আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ে আমার আত্মা, আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ের না দেখে আমি থাকতে পারি না। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, কলিজা কি ভেতরে থাকে না বাইরে থাকে? ভেতরে না বাইরে? ভেতরে না। এই যে আমার প্রথমে আছে দেহ, এর এক কলিজা, তারপরে রক্ত মাংসের একটা প্রলেপ, এরপরে আছে একটা পাঞ্জাবি, এত কিছুর ভেতরে আমার কলিজা। দেখতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না? তাইলে আপনি যে বলেন আমার মেয়ে আমার কলিজা, আমার বউ আমার আত্মা, তা আপনার মেয়েকে, বউকে পরপুরুষে দেখে কেন? কলিজা তো ভেতরে রাখার জিনিস, এটা তো দেখানোর জিনিস না। ঠিক কথা না? এটা তো দেখানোর জিনিস না, এটা তো গোপনে রাখার জিনিস, পর্দায় রাখার জিনিস। এর জন্য অবশ্যই আপনারা পর্দাটাকে গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। বাইরামাদ, এবার আসেন যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, চাইলে বলেন তো পরিবারের মধ্যে গোলামি হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? চাইলে পর্দাটা ফরজ, এটা কার আদেশ? আরো জোরে বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ পাক বলে, হে বনি আদম, আমি কি তোমাদের জন্য তাকওয়া ভীতি পোশাক পাঠাই নাই, যেই পোশাক দিয়ে সুন্দর করে তোমাদের দেহটা আবৃত করা যায়, সুন্দর করে তোমাদের দেহটা ঢেকে রাখা যায়। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুমনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, নারীদেরকে ঘরে রাখো, জাহিলি যুগের মতো বেপরদায় বাইরে বার করো না, নারীদেরকে ঘরে রাখো। এখন এই দুনিয়ার মানুষ প্রশ্ন করতে পারে, হুজুর নারীদেরকে আপনি ঘরে রাখার আদেশ দিলেন, কিন্তু নারীরা কি কলেজ ইউনিভার্সিটিতে যাবে না? নারীরা কি স্কুলে যাবে না, কলেজে যাবে না, মার্কেটে যাবে না, শপিং এ যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। ইসলাম তোমাকে শপিং এ যেতে নিষেধ করে না, ইসলাম তোমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হতে নিষেধ করে না, ইসলাম তোমাকে বাইরে যেতে নিষেধ করে না।
কিন্তু শোনাও বেহাবে পর্দায় জাহিলি যুগের মতো না, স্বাধীনতার সঙ্গে হেজাব দিয়ে ঢেকে সুন্দর করে গোটা দেহটা পর্দা দিয়ে ঢেকে সুন্দরভাবে তুমি যাও, ইসলাম তোমাকে নিষেধ করে না। এই জন্য আজকের মাহফিলে আপনারা মনে রাখবেন, পরিবারের মধ্যে আল্লাহর গোলামিটা চালু করতে হবে, পরিবারের সদস্যদেরকেও আল্লাহর গোলামিটা মানাতে হবে, করাতে হবে। এবার আসেন, বলেন তো অর্থনীতিতে গোলামি করবেন কার? আরো জোরে বলেন কার? অর্থনীতিতে কি আল্লাহর গোলামি আছে নাকি? আছে? কথা কথা। আরে কি নামাজি দেখলে মনে হয় ফেরেশতা, অথচ আপনি কোন অফিসের কথা বলবেন? ডিউনো অফিস, ভূমি অফিস, ডিসি অফিস, বিদ্যুৎ অফিস, কোন অফিসের কথা বলবেন? আজকে তাকিয়ে দেখে অর্থনীতি শেষ, বাংলাদেশের অর্থনীতি শেষ। আপনারা বলবেন হুজুর রাজনীতির কথা বলছেন না, এটা রাজনীতির বক্তব্য না, এটা দেশাত্মবোধ। আমি এদেশের নাগরিক, আমার দেশের ক্ষতি আমি হাসি মুখে মেনে নিতে পারি না। আজকে এদেশের ব্যাংকগুলো দেউলিয়া, ইসলামী ব্যাংকের 150 কোটি স্বর্ণ উধাও। চট্টগ্রামের একটি শাখা থেকে ইসলামী ব্যাংকের 150 কোটি স্বর্ণ উধাও। এদেশের হলুদ মিডিয়াগুলো কোন হুজুরের কয়টা বউ সব খুঁজে বের করে, সাকিব খান কোন জায়গায় বাচ্চা পারে, ডিম পারে, পরিমণি কোন জায়গায় মা হয়, সব জায়গায় এদের কাছে নিউজ আছে। কিন্তু 150 ভরি স্বর্ণ কারা খাইলো এটার নিউজ ওরা বের করতে পারছে না। এখন তোমরা দৌড় দিবা হুজুররা খাইছে, পরিচালনা পর্ষদে তো এখন আর হুজুররা নাই, চাইলে খাইছে ভূতে। কথা বলে না, ভূতে খাইছে। আজকে শেষ অর্থনীতির অবস্থা দেখাই না বললে এখন মামা বেজার। হাইরে ভাই, রাগ করার কোনো সুযোগ নাই, কিন্তু আমার দেশ, আমার দেশে করলা, আমার দেশের মঙ্গল, এটা আমার দেখা উচিত, আমাদেরকে সমাধান করা উচিত। আজকে কাকে বলে দেশপ্রেম? দেশপ্রেম কাকে বলে? বড় বড় স্লোগান দিত, মিষ্টি মিষ্টি কথা বলতো, দুর্নীতিবাজদের অস্ত্র নেই, অথচ আমাদের বড় বুজুর্গ হাজার হাজার কোটি টাকা সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। কথা বলেন, আমাদের বুজুর্গ সব অ্যাকাউন্ট জব্দ হয়ে গিয়েছে। এরকম অসংখ্য বুজুর্গ বাংলাদেশে আছে, তাদের প্রত্যেককে যদি কবজা করা হয় এ দেশ আবার সচল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা দুর্নীতিবাজকে আঁকড়াও করতে হবে, কারণ এদেশের প্রধানমন্ত্রী সাহসী কণ্ঠ নিয়ে এই বড় একজন কর্মকর্তাকে তার অ্যাকাউন্ট জব্দ করেছে, তার প্রত্যেকটা সম্পত্তি এদেশের টাকা, এদেশের সম্পদ যেমন ফিরিয়ে আনতেছেন। আমরা বলবো শুধুমাত্র 2-1 জনকে ধরলে হবে না, এদেশের প্রত্যেকটা দুর্নীতিবাজকে যারা দেশের সম্পদ পাচার করছে, দেশের অর্থ পাচার করছে, প্রত্যেকটা অর্থ ফিরিয়ে আনতে হবে। কারণ এদেশের 18 কোটি মুসলমানের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা। 18 কোটি জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা, কাজে এদেশের সম্পদ পাচার করলে হবে না। আমার দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি স্বহস্তে এই সম্পদগুলো ফিরিয়ে আনেন, এটা আমার দেশের সম্পদ। কথা বলেন ঠিক না ঠিক? হাজার হাজার কোটি টাকা আজকে যাচ্ছে কোন জায়গায়? আজকের ব্যাংকগুলোর অবস্থা খারাপ। আজকের ব্যাংকগুলোতে আমরা যখন আগে ব্যাংকে যাইতাম রোজার ঈদে, কুরবানি ঈদে নতুন টাকা কালেকশনের জন্য, আমাদের বলতে হুজুর কত টাকা লাগবে নেন, আর এখন যাচ্ছি একটা বান্ডেল 1000 টাকার একটা বান্ডেল দিতে পারে না। কত খারাপ অবস্থা! 1000 টাকার একটা 10 টাকার নোট দিতে পারে না। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নেই। এই জন্য বলবো, সব কথা সব জায়গায় বলা যায় না, মনের দুঃখে কথাগুলো এসে যায় ভাইরে। এই জন্য বলবো, চোখ কান খোলা রাখেন। এদেশ আমার, এদেশ আপনার। এই দেশটা স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। এই দেশটাকে ধ্বংস করতে দেওয়া যাবে না।
এখনো সচেতন হয়ে যান, সজাগ হয়ে যান, চোখ কান খোলা রাখেন, আল্লাহ কোরআনের প্রতি চলে আসেন। আজকে অর্থনীতিতে যদি আল্লাহর গোলামি থাকতো, কোরআনের আইন যদি আজকে বাংলাদেশে কায়েম থাকতো, চোর চুরি করলে হাত কেটে দাও, আস্তারিকু আস্তারিকাতু, এই আইন যদি বাংলাদেশে কায়েম থাকতো, চাইলে চোরগুলো দেশের সম্পদ পাচার করতে পারতো না। আজকে অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই, কোরআনের আইন নাই, যার কারণে আজকে অহরহ জনগণের সম্পদ লুণ্ঠন হয়ে যাচ্ছে। রাগ করার কোনো সুযোগ নাই। সব দলের মানুষের টাকা ব্যাংকে আছে, গাছ আলা খালি একজনের করে না, সবাই করতেছে। কেউ কয় আর কেউ কইতে পারে না, না পারে সইতে, না পারে কইতে, কিছু করার নাই। এজন্য বলবো এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহ কোরআনের কাছে সারেন্ডার করেন। অর্থনীতিতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, গোলামি চালু করতে হবে। অর্থনীতিতে গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? অর্থনীতিতে যদি আমরা গোলামি কায়েম করতে পারি, তাহলে এদেশের সম্পদ সম্পত্তি আমরা বাঁচাইতে পারবো চোরের হাত থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কি করব? 12:30 বাজে। হ্যাঁ, চলবে চলবে, কতক্ষণ চলবে? বসেন বসেন ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই বলেন তো অর্থনীতিতে গোলামি করা লাগবে কার?